ইরান আর ইসরায়েলের যুদ্ধটা যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা আসলে কি কি দেখব সেটা একটু বলতেছি। প্রথমত, এই যুদ্ধ এখন আর ইরানের হাতে নাই। ইরান চাইলেও এখন আর এই যুদ্ধ বন্ধ করতে পারবে না। যদি এখন ইরান ইসরায়েলকে পাল্টা আক্রমণ না করে তাহলে ইরান পুরো বিশ্বে তাদের যে একটা শিয়া শাসন সেটাকে আর টিকায় রাখতে পারবে না। শিয়া শাসনকে টিকায় রাখার জন্য ইরানকে এখন আসলে আক্রমণটা করতেই হইতো। তাছাড়া ইসরায়েল ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে মেরে ফেলছে। ইসরায়েলের হামলার পর ইরান তেল আবিবে মিসাইল হামলা চালাইছে। ইরান হয়তো নেক্সটে টার্গেট করবে ইসরায়েলের বিমান ঘাঁটি, রাডার সিস্টেম, সামরিক স্থাপনাগুলিতে হামলা চালাইতে। আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু মিসাইল হামলা করে এই যুদ্ধ জেতা যাবে না। ইসরায়েলের আকাশে তো মিসাইল আটকানোর সব আধুনিক সিস্টেম আছে। তাই ইরান চেষ্টা করবে পুরানো পদ্ধতিতে ফিরতে। সুইসাইড হামলা, দূতাবাসে হামলা, এইটা আগে কইরা আসছে 90-এর দশকে, এখন আবার শুরু করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ইরান বহুদিন ধরেই একটা পরিকল্পনা করতেছিল লেবানন থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইরাক, তারপর ইরাক থেকে ইসরায়েল পর্যন্ত একটা সরাসরি রাস্তা খুলতে হবে। এই রাস্তা খুলতে পারলে ইরানের নিজের লোকজন বা শিয়া যোদ্ধারা সরাসরি ইসরায়েলের সীমান্তে গিয়ে যুদ্ধ করতে পারবে। কিন্তু মাঝখানে জর্দান বাধা দিচ্ছে। তাই এখন ইরান চাবে কোনোভাবে জর্দানের ভিতর দিয়ে একটা করিডোর বানাইতে। এই করিডোর হইলে ইরান তার 50 লাখের উপরে যোদ্ধা একসাথে নামাইতে পারবে। তাই হয়তো ইরান চেষ্টা করবে জর্দানে আক্রমণ চালাইতে। তবে তারপরেও আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইসরায়েল আবার অ্যাটাক করে বা ইরান দূতাবাসে হামলা করে তাহলে যুদ্ধ ছড়ায় পড়বে আমেরিকা, সৌদি সহ পুরো মধ্যপ্রাচ্যে। মানে সিরিয়াস যুদ্ধ শুরু হতে পারে।